ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এটা কিন্তু শনিবারের ব্লগ, আর মানে শনিবার আর রবিবারের দুটো ব্লগই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আর শনিবারের সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর একটা বিশেষ খবর তোমাদেরকে জানাচ্ছি, শনিবারে কিন্তু আমার মা বোন আসছে বাড়িতে, মানে এখনও ওরা এসে পৌঁছায়নি, ওরা আস্তে আস্তে সন্ধে লেগে যাবে। তো এখন সকালে রান্নাবান্নাগুলো হচ্ছে, তো আমি সকালে একটু ঝিঙে আর আলু দিয়ে ভাবছি একটু শুক্তো বানিয়ে নিই। শুক্তো খেতে কিন্তু অনেকেই ভালোবাসো, আর বাঙালি মানে বাঙালি ঘর মানেই শুক্তো। তো এই গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা এরকম শুক্তো কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এখানে দেখো শুক্তোটা বসিয়ে দিয়েছি, সিম্পলভাবে করেছি, কোনো রকম দুধ টুধ ইউজ করিনি, সিম্পলভাবে করছি, কোনো বড়াও দিচ্ছি না। তো ভাতটা তো হয়েই গেছে। আর আমি কিন্তু শনিবার দিন সমস্ত জামাকাপড়, মানে বুঝতেই পারছো স্কুল ছুটি, শুক্রবার দিন হয়ে সব, তারপরে তো ছুটি হয়ে গেছে, তো শনিবার তো ছুটি, তার জন্য সমস্ত জামাকাপড় কিন্তু মেশিনে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দুপুরে রান্নাটা ঝটপট করে সেরে নিচ্ছি। আর মারা কিন্তু দুপুরে আসছে না, মারা কিন্তু বললামই আমি সন্ধ্যার দিকেই আসবে। আর এখানে একটুখানি আলু ভাজা করছি আর কি, মানে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে আলু ভাজা খেতে। আর একটু ভাত ছিল আর কি, বাসি ভাত ছিল, ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম একটু আলু ভাজা করি, তো হাজব্যান্ডও খাবে, শাশুড়ি মাকেও খাবে, আর আমি একটুখানি এমনি ভাতটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর অনেক দিন কিন্তু ভাজা ভাত খাওয়া হয় না, তো ভাবলাম একটু ভাজা ভাত করি। আর দেখো শুক্তোটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছিলো। আমার কিন্তু শুক্তো ভীষণ ভালো লাগে খেতে, খুব ভালোবাসি, শুধু আমি না, আমার মা কিন্তু, বোন কিন্তু খুব ভালোবাসে শুক্তো খেতে। আর এটা কি ফল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে আলু বোখরা। তো আলু বোখরার চাটনি কিন্তু এই বাড়িতে করা হয়, তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, তো তাই আনা হয়েছে আলু বোখরাটা। তো এখানে করবো আজকে গুনগুনের জন্য একটু পনির, আর আমাদের জন্য মাছ করা হবে, কারণ যে মাছ আমাদের আনা হয়েছে সে মাছ গুনগুন খেতে পারবে না। তোর বাবা গুনগুনের জন্য একটু পনির নিয়ে এসেছিলো, তো পনিরটাই কিন্তু রান্না করব। তো এখানে দেখো একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর তোমরা তো জানো পনির সাধারণত গুনগুনের জন্য কীভাবে করি, তো ডিটেলস আর তোমাদেরকে বলছি না। এখানে দেখো বাম মাছ আনা হয়েছে, তো বাম মাছটাকেও ভাজা করে নেওয়া হচ্ছে। আর গুনগুনের পনিরটা আমি বাদাম বাটাটা দিয়েই করছি, এভাবে পনির খেতে কিন্তু ও খুব ভালোবাসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তুমি দেখেইছো, বোন যখন পনির রান্না করে এভাবেই করে, একটু বেশি বেটার করে, কিন্তু ওর হাতের পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু বাদাম বাটাটা দিয়ে, বাস টমেটো পেঁয়াজ টেয়াজ আছে এর মধ্যে দেওয়া, একটু আদা দিয়েছিলাম, ওটা দিয়ে মানে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা বেরেস্তার মতন একটু ভেজে নিয়ে তারপরে মানে কষাচ্ছি মশলাটা। আর এখানে দেখো মশলা কষা কমপ্লিট, আর আমি কিন্তু পনিরটাও দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কোনো রকম আলু ইউজ করব না, একদম মানে বাটার মানে বাদাম বাটাতে যেভাবে পনির হয় আর কি রান্না, তো সেভাবেই কিন্তু করে দিচ্ছি। তো এখানে একটু জলটা বেশি করে দিলাম, কেন গুনগুন ঝোল ছাড়া না খেতে পারে না, তো একটু ঝোল ঝোল করে রাখবো তরকারিটা ওর জন্য। তো আজকে খাবে গুনগুন পনির, আর আমরা খাবো বাম মাছের মাখা মাখা করে তরকারি। তো যাই হোক, আজকে কিন্তু দুপুরে এই রান্নাই হচ্ছে। আর তোমাদেরকে চলো একটুখানি দেখিয়ে দিই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। একটু পরে কিন্তু ঘি দিয়ে নামিয়ে নেব তরকারিটা, আর চুলোটা কিন্তু নিভিয়ে দিয়েছি। আর কয়েকটা মাছ কিন্তু আমার, অনেকটা মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাছ ভাজতে কিন্তু খুব একটা মেহনত করতে, মানে কোনো রকম কষ্ট করতে হয় না, এর মধ্যে তেলের মধ্যে একসাথে সবগুলো দিয়েও কিন্তু ভাজা করে নেওয়া যায়। তো আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, আর এখন কিন্তু গুনগুনকে স্নানও করিয়ে দিয়েছে। আর গুনগুন তো খুশি আজকে, যেহেতু ওর দিয়ে আর মেয়ে আসবে বলে কথা, ওকে কিন্তু স্নান টান করিয়ে খেলতে বসিয়ে দিয়েছি। আর একটু পরে ওকে খাইয়ে দিয়ে কিন্তু আমিও খেয়ে নেব। তো চলো একদম বিকেলেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ফেভারিট ডায়লগটা দেখো, আই কি করি দাবু মেকআপ। তো আমরা এখন দুই মা বেটি রেডি হয়ে গিয়ে, আর মারা গেছে, তো মারাতে এসছে, তো মারা গেছে ডাক্তারের ওখানে, যেখানে মানে ওষুধ নেওয়া হয় হোমিওপ্যাথিতে, তো ওখানে গুনগুনকে নিয়ে যাচ্ছি, ওখানে রেখে আমরা একটু কাজ আছে এখন পরের সাথে বেরোবো। তো ওখান থেকে আসার পরে কিন্তু আর বাড়িতে এসে কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করিনি, একদম কিন্তু খেতে বসে পড়েছি মা বোনকে নিয়ে। অনেক দিন পর কিন্তু মারা আসলো, অনেক দিন বাদে, তো মা বোনের সাথে অনেক দিন পরেই কিন্তু একসাথে বসে খাবার খাচ্ছি। আর দেখো গুনগুনও চলে এসেছে এখানে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ভিডিও শ্যুট করবো না, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, একটু পরে ঘুমিয়ে পড়বো। আর চলে যাবো একদম সকালে ঘুম থেকে উঠে রবিবারের পার্টি চলে যাব। তো রবিবারের ব্লগটা তোমাদেরকে একটু পরে দেখাবো, রবিবারে কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদেরকে অল্প অল্প করে তুলে দেখাবো। তো চলে এলাম রবিবারে, আর রবিবারের দিন তো জানোই সানডে মানে স্পেশাল কিছু। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে কই মাছ, রুই মাছ আর চিকেন, তো আজকে কিন্তু এগুলোই রান্না হবে। আর দেখো এখন কিন্তু হচ্ছে চিকেন, আর কই মাছটা আজকে খাবো না, কই মাছটা পরে খাবো। তো গরম গরম এরকম চিকেন রান্না করা হচ্ছে, আর বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া করেই কিন্তু বেরোবো, তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম ফাইনাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া আর দেখাচ্ছি না, বোনের ভিডিওতে তোমরা দেখতে পাবে যারা যারা আমার সাথে যুক্ত আছে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা একটু পরে জেনে যাবে।
তো যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিন্তু আমি আর একবার গিয়েছিলাম। তো আজকে মারা যেহেতু এসেছে, মারা তো দেখেনি জায়গাটা, তো মাদেরকে নিয়ে যাচ্ছি। তো তোমরা তো ভিডিওতে দেখেইছো আমরা কোথায় গিয়েছিলাম। তো সেই জায়গাটা দেখে তো নিশ্চয়ই একটু চিনতে পারছো যে আমরা কোথায় গিয়েছিলাম। তো এটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন, তোমরা এর আগে ভিডিওতেও কিন্তু দেখেছো। তো মারা ভাবলাম যে মাদেরকে বলে রেখেছিলাম মারা আসলে ওই জায়গায় নিয়ে যাব। তো ওখানেই কিন্তু যাচ্ছি। আর জায়গাটা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে না? আর আজকে বেশি ভালো লাগছে যেহেতু মা বোনের সাথে যাচ্ছি। মা বোনের সাথে এমনিতেই আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। এর আগে তো তোমরা শিলিগুড়িতে দেখেইছো মা বোনের সাথে কত জায়গায় ঘুরেছি, কত মজা করেছি। সত্যি বলি কি, ওরা না থাকলে না আমার ভালো লাগে না। তো আজকে যেহেতু মানে শনিবারে যেহেতু চলে এসেছে ওরা, তো রবিবারে ভাবলাম যে না ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। তো এখানে কিন্তু এসেছে আর গুনগুন ভীষণ খুশি তার দিয়া মেয়ের সাথে এই জায়গায় এসে। তো চলো, এখানে একটা শিবলিঙ্গ আছে তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো মন্দিরটা করেছে, নতুনই করেছে, এটা কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগলো। আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে এই জায়গাটা দেখাতে পারিনি। আর এখানে কি সুন্দর করে দেখো, নিচু জায়গাটা। অ্যাকচুয়ালি বৃষ্টিকালে কিন্তু পুরো জল জমে যাবে, তখন কিন্তু কেউ এখানে যেতে পারবে না। তো দেখো এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে কত সুন্দর লাগছে দেখতে। ওই দেখো ওই ধারটা দেখো, একটা পুকুরের মতন করা আছে। তো চলো তোমাদেরকে ওই জায়গাটা একটু পরে নিয়ে যাব। তো চলো এখন আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। বসে আছে এখন, বসে বসে টাইম পাস করছে। আর আমরা এখানে সন্ধ্যাবেলায় বেশি ভালো লাগে যখন লাইটগুলো হবে। দেখ, তোদেরকে বল তোদের কেমন লাগলো এসে? ভালো লাগছে জায়গাটা, কিন্তু একটা হাওয়াটা হলে ভালো লাগতো বেশি। হাওয়া নেই কি? তোমার কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। যখন লাইটগুলো জ্বলবে তখন বেশি ভালো লাগে। তোমরা তো ভিডিওতে দেখেইছো লাইটিং গুলো, তাই না বাবা? তাই না বাবা? তোমাকে কেমন লাগছে? তোমাকে তো আমার সবসময় সুন্দর লাগে। নো 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 নো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এখন একটু ছবি টবি তুলি। তো অনেক কটা কিন্তু ছবিও তুললাম। আর এখানে এসে ভাবলাম একটু ছবি টবি তুলবো, কিন্তু দেখো জলটা না খুব নোংরা আছে, মানে এখানে নামা যাবে না জলে। তো ভাবছিলাম যে একটুখানি পা ডুবোবো, কিন্তু জলটা নোংরা দেখে আর নামলাম না। তো ওই সিঁড়ি থেকেই কিন্তু একটু ছবিটা তুলে নিচ্ছি, কেন যেহেতু জল কিন্তু অনেকটা রয়েছে। আর গুনগুনকে তো জানো, বাচ্চা মানুষ জলে দেখলেই মানে নামার জন্য চেষ্টা করবে। তো আমরা যেহেতু জলে যাই তো ও যেতে চাবে, তো রিস্ক নিলাম না, ওই জন্য আর জলের ধারে কাছে গেলাম না। ওই সিঁড়ি থেকে কয়েকটা ছবি তুলে উঠে আসলাম। বাবা আইসক্রিম তো বাড়িতেই রয়েছে বাবা, অন্য খা, চিপস খা, মনে চিপস খা। তো আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল। তো আমি দ্বিতীয়বার আসলাম, তোমরা তো আমার প্রথমে ব্লগে দেখেইছো। এই রেল স্টেশনে এসেছিলাম একবার। ভালো হচ্ছে না হাওয়াটা? হ্যাঁ, আর বৃষ্টি হবে কিন্তু। আর মা বোন এসেছে কালকে, তোমরা ভিডিওতে দেখেইছো মা বোন এসেছে। তো ওদেরকে নিয়ে ভাবলাম আজকে একটুখানি ঘুরে আসি। ওইখান থেকে নিয়ে এটা উঠতে তোদের কেমন লাগলো? তুমি তো বললি তোদের কেমন লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভালো লাগলো। দুবার আসলো, এবার মাকে একটু ভিডিওর মাধ্যমে নিয়ে নি। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগছে না? তোমাদেরকে বাইরে গেটে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে গেটটা, মেন গেট। তোমার সেদিনকার ভিডিওতে কিন্তু মেন গেটটা আমি সেইভাবে দেখাতে পারিনি। তা আজকে একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মেন গেটটা দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর নতুন ব্লগ নিয়ে আবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। তো সবাই মিলে বলে দাও টাটা, বাই, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট।